জানেন, যখন একটা নারী নিজেকে উচ্চ আর নিজের স্বামীকে তুচ্ছ মনে করে, নিজের স্বামীর কথা না শুনে সে অহংকারে অন্ধ হয়ে নিজেকে শ্রেষ্ঠ আর নিজের স্বামীকে মূল্যহীন ভাবতে শুরু করে, তখন থেকেই তার ধ্বংস শুরু হয়ে যায়। কারণ পুরুষের স্ত্রী যদি খারাপ হয় তাহলে সেই পুরুষের জীবন তিলে তিলে শেষ হয়ে যায়। সবচেয়ে বেয়াদব হলো সেই স্ত্রী, যে স্ত্রী পান থেকে চুন খসলেই তুই তুকারি করে কথা বলে, স্বামীর মন বোঝে না, অপমান করে অসম্মান করে, সেই স্ত্রী কোথাও গিয়ে সুখ পাবে না। সমুদ্রের পানিতে আপনি যতই চিনি মিশান না কেন, সমুদ্রের পানি কিন্তু কখনোই মিষ্টি হবে না। ঠিক তেমনি আপনার স্বার্থপর স্ত্রীকে যত ভালোবাসাই দেন না কেন, যত টাকা পয়সাই দেন না কেন, যতই তার শখ পূরণ করেন না কেন, যতই তার কথা মতো চলেন না কেন, কোনোদিনও আপনার ভালোবাসা বুঝবে না। কারণ স্বার্থপর বেঈমানরা কখনো ভালোবাসার মূল্য দিতে জানে না। সবচাইতে জাহান্নামে যাবে কারা জানেন? সবচাইতে বেশি জাহান্নামে যাবে আমরা নারীরা। কারণ আমরা নারীরা স্বামীর অবাধ্যে চলাফেরা করি, স্বামী যেটা বলে সেটার উল্টোটা করে থাকি। যেই স্বামী স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, সেই স্বামীর সাথেই আমরা নারীরা মুখে মুখে তর্কে লিপ্ত হই। ঠিক এই তিনটা কারণেই আমরা নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাব। যে মহিলা স্বামীকে অভিভাবক হিসেবে সম্মান করে না, শ্রদ্ধা করে না, সে মহিলা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। যে মহিলা স্বামীর কথা খারাপ লাগে, ভালো লাগে না, বুঝে নিবেন ওই মহিলার মাথায় শয়তান বাসা বেঁধেছে। ওই মহিলার সংসারটা ধ্বংস করার জন্য শয়তান কাজ শুরু করে দিয়েছে। প্রিয় বোনেরা, আপনাদেরকে বলছি, যদি স্বামীকে সম্মান করতে না পারেন, শ্রদ্ধা করতে না পারেন, তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। মেয়ে মানুষ সংসারে কখনো সুখী হতে পারবে না। নাম্বার 1, যে মেয়ে মানুষ স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 2, যে মেয়ে মানুষ বেশি জেদ করে। 3, যে মেয়ে মানুষ বাপের বাড়ির কথা শুনে স্বামীর সাথে অশান্তি করে। এই 3 ধরনের মেয়ে সুখী হতে পারে না। আরে নারী, আপনি পুরুষের ভালোবাসা দেখছেন, কিন্তু পুরুষের জিদ দেখেন নাই। পুরুষ যদি জিদ করে, একবার আপনার মতো নারী কেন, হাজার নারীরেও তার জীবন থেকে সে সরিয়ে দিতে পারবে। তাদের কাছে কোনো সমস্যাই নেই। আপনি কার সাথে জিদ করেন? পুরুষ জিদ করলে বাদশা হয়, এই কথাটাও মেনে রাখবেন। আর আপনাদের মতো কিছু কিছু নারীরা জিদ করলে হয়ে যান রাস্তার মেয়ে। এটা ঘি হজম হয় না, ঠিক তেমনি কিছু কিছু চরিত্রহীনা অভদ্র নারী আছে, ভালো স্বামীর কদর করতে পারে না। থাকতে সময় মূল্য দাও। একবার যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। যে নারী মজা করে হলেও তার স্বামীকে একবার বলে ফেলেছে, তোমার সাথে বিয়ের পর থেকে আমি বিন্দু মাত্র শান্তি পাইনি, বিশ্বাস করুন, ওই নারীর জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন এবং আল্লাহ তাআলা ওই নারীর স্থান করে দেবেন তার জাহান্নামে। সংসার কেন ভাঙে, ডিভোর্স কেন হয় জানেন? বিয়ের পর মেয়ের সংসারে মেয়ের বাবা মা ভাই বোন মাতুব্বরি করে, মেয়েকে কুপরামর্শ দিয়ে মেয়ের সংসার ভাঙে, আর মেয়ের মার অতিরিক্ত চালাকির জন্য ডিভোর্স হয়। তাই মেয়েদেরকে বলতে চাই, স্বামীর বিষয়ে, পরিবারের বিষয়ে দোষ খোঁজার আগে নিজেকে কন্ট্রোল করুন। 19-20 কিছু হলেই বাপের বাড়িতে ফোন করে জানাবেন না, মা বোনের কুপরামর্শ কানে নিবেন না। স্বামী এবং তার পরিবারকে বোঝার চেষ্টা করবেন। স্বামীর সবচেয়ে বেয়াদব স্ত্রী হচ্ছে সেই নারী যে স্বামীর সাথে চালাকি করে, যে স্বামীর সঙ্গে তুই করে কথা বলে, যে সকলের সামনে স্বামীকে অপমান করে, যে মিথ্যা কথা ছাড়া কিছুই বলতে পারে না, যে মিথ্যাকে সত্যি বলে মানানোর জন্য নারীত্বের সীমা লঙ্ঘন করে। ইতিহাসের সবচেয়ে তেমনি একটা মেয়ের মা যদি ভালো হয়, তাহলে সে মেয়েটাও কিন্তু ভালো হয়। মনে রাখবেন, একজন বেয়াদব বউকে আপনি ভালো করতে পারবেন, কিন্তু তার মা যদি বেয়াদব হয়, তাহলে সেই বউকে আপনি কখনোই ভালো করতে পারবেন না। কারা জানেন সবচেয়ে হতভাগা নারী তারা, যারা ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে, আশপাশের মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে, সবার সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে নিজের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। তার মতো হতভাগা নারী আসমানের নিচে জমির উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না। একজন নারী 2 বেলা খাবার রান্না করে নিজেকে কাজের দাসী বলে দাবি করে, কিন্তু একজন পুরুষ সারা জীবন কাজ করে, উপার্জন করে, নিজের শখ বিসর্জন দিয়ে পরিবারের শখ আর চাহিদা পূরণ করে একজন পুরুষ। বাস্তব জীবনে তো পুরুষই কাজের লোক, যাকে ঘরের মালিক বলা হয়। এই সত্যি কথাটা কখনো কোনো নারী বোঝার চেষ্টা করে না। পুরুষ তার শখের নারীকে খুশি রাখতে নিজের সব সুখ হাসি মুখে বিলীন করে দেয়। যে নারী স্বামীর সুখ কেড়ে নেয়, স্বামীর মানসিক শান্তি কেড়ে নেয়, সেই নারীর সুখ কেড়ে নেয় মহান উপরওয়ালা। যে নারী স্বামীর মন বুঝে না, স্বামীর কথা শুনতে বিরক্ত লাগে, সেই নারী কখনো সুখী হতে পারে না। ভাত খায় ভাতারের আর কথা শুনে তার বাবা মায়ের। স্বামীর ভাত খাইয়া আবার বাপ মায়ের কথা মতো চলা লাগবে কেন তোমার? ভাতারের ভাত খাও, ভাতার কত কষ্ট করে কামাই করে, তারপরও ওই বাবা মায়ের কথা মতো চলতে যাও। তোমরা বিয়া বইসালা কেন? হ্যাঁ, বাপের বাড়ি থাকলেই তো পারতা। আমি আমার মা বোনদেরকে বলবো, ভুলেও স্বামীর মনে কষ্ট দিবেন না। যে স্ত্রী তার স্বামীর মনে কষ্ট দিবে, তার জীবনে মারাত্মক 3টি বিপদ আসবেই আসবে। 1 নাম্বার,
যেই নারী স্বামীর মনে কষ্ট দেয় তার সারা জীবনের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সে যদি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালায়, এরপরও তার এক ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, ভুলেও কখনো স্বামীর মনে কষ্ট দিবেন না। 2 নাম্বার, যেই নারী স্বামীর মনে কষ্ট দেয় ওই নারীর জীবন থেকে সুখ শান্তি হারিয়ে যায়। স্বামী হলো সংসারের সুখ শান্তি এবং বরকতের মূল মাধ্যম। স্ত্রী যখন স্বামীকে কষ্ট দেয় তখন পরিবার থেকে শান্তি বিদায় নেয়, আর ওই নারীর জীবন থেকে সুখ শান্তি হারিয়ে যায়। 3 নাম্বার, যে নারী স্বামীর মনে কষ্ট দেয় ওই নারীকে পরকালে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কারণ স্বামী অখুশি থাকা অবস্থায় কোনো স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত হারাম, ওই স্ত্রী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেই স্ত্রী তার স্বামীর মনে কষ্ট দেয়, মনে রাখবেন, একজন বিবাহিত নারী যতই পর্দা করুক, নামাজ পড়ুক বা রোজা রাখুক বা রাত জেগে নফল নামাজ পড়ুক না কেন, সে নারী ততক্ষণ পর্যন্ত সত্যিকারের ধার্মিক হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর প্রতি এই 3টি ধর্ম পালন না করবে। 1, নিজের স্বামীকে সম্মান করা এবং কখনো কারোর সামনে তাকে ছোট না করা, কারণ স্বামীর সম্মানই স্ত্রীর সবচেয়ে বড় অলংকার। 2, স্বামীর আয়ের কদর করা, স্বামী কম আয় করলেও সেটাকেই আল্লাহর থেকে রিজিক মনে করে স্বামীকে ধন্যবাদ জানানো। 3, স্বামীর সাথে মিষ্টি করে কথা বলা, কথায় কথায় ঝগড়া না করা এবং কটু কথা না বলা, কারণ ঘরে মিষ্টি কথাতেই শান্তি বজায় থাকে। মনে রাখ, যদি কোনো স্ত্রী এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি কিঞ্চিত পরিমাণ অসন্তুষ্ট হয়েছে, যে কোনো কারণে স্বামীকে অসন্তুষ্ট করেছে, আর ওই অবস্থায় স্ত্রী যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর নবী বলেন ওই মহিলার উপর আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যায়। যদি যেই পুরুষের মন এবং নিয়ত পরিষ্কার থাকে তার ভাগ্যে সবসময় একটা খারাপ, অত্যাচারী এবং বেজ্জতি করা নারী জোটে। কথাটা ঠিক কিনা মিলিয়ে দেখবেন। স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার 3টি প্রধান কারণ। নাম্বার 1 হচ্ছে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 2, স্বামী যে কাজটা করতে বারণ করে স্ত্রী সেই কাজগুলো জানার পরেও বারবার করতে থাকে। এবং নাম্বার 3, স্বামীর সাথে বাইরের পুরুষের তুলনা করে। স্বামীকে তুই বলে সম্বোধন করা এবং স্বামীর গায়ে হাত তোলা কত বড় যে অপরাধ আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনারা মনে করছেন যে স্বামীকে তুই বলে সম্বোধন করা এবং কি স্বামীর গায়ে কথায় কথায় হাত তোলা, ভালো বাজার না করলে তাকে গায়ে হাত দেওয়া এবং কি ইত্যাদি ইত্যাদি কারণে যদি কোনো স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে এবং যদি তুই সম্বোধন করে, তাহলে ওই নারীর কি ক্ষতি হতে পারে আপনি জানলে অবাক হয়ে যাবেন। নাম্বার 1, আপনার যেই ক্ষতিটা হবে, প্রথম ক্ষতি, সেই ক্ষতি হচ্ছে আপনার এমন ধরনের রোগ হবে, সেই রোগ এই দুনিয়ার কোনো ডাক্তার কিংবা কবিরাজ খুঁজে পাবে না, ধরতে পারবে না, এমন রোগ হবে। এজন্য স্বামীকে মূল্যায়ন করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। স্বামী দুনিয়ার ভিতরে আপন, স্বামী ছাড়া আপনার কেউ আপন না। বিয়ের পরে একমাত্র স্বামী আপনার আপন, আর দুনিয়ার কেউ আপনার আপন না, কেউ আপনার পাশে থাকবে না। এই জন্য স্বামীর সাথে তুই তুকারি করে তারা গায়ে হাত তুলবেন না কখনোই। যদি তোলেন তাহলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রোগ দেবে, সেই রোগের কোনো চিকিৎসা আপনি পাবেন না। নাম্বার 2 হচ্ছে দুনিয়ার ভিতরে যতদিন বেঁচে থাকবেন, ওই দুনিয়ার ভিতরে বেঁচে থাকলে আপনি কারো কাছে আপনি সম্মান পাবেন না। যদি স্বামীর সাথে কোনো মা ও বোনেরা খারাপ আচরণ করেন, ও তাহলে আপনাদের এই 2টি কাজ আপনাদের হয়ে যাবে। 1 নম্বর কাজ হচ্ছে আপনাদের এমন রোগ হবে, এই রোগের কোনো চিকিৎসা থাকবে না। 2 নম্বর হচ্ছে দুনিয়াতে আপনি শান্তি পাবেন না। এজন্য প্রিয় মা ও বোনেরা, স্বামীদেরকে ভালোবাসুন, স্বামীদেরকে সম্মান করুন। ভালো স্বামীর 3টি লক্ষণ: 1, তাদের রাগ বেশি থাকে; 2, অল্পতেই মাথা গরম হয়ে যায়; 3, রাগের মাথায় স্ত্রীকে অনেক কিছু বলে, আবার স্ত্রীকে বেশি ভালোবাসে। গাছ যদি ভালো হয় তাহলে সেই গাছের ফলটাও কিন্তু ভালো হয়। ঠিক তেমনি একটি মেয়ের মা যদি ভালো হয়। এই নারী, এই একটা কথা মনে রেখো, একটা পুরুষ মানুষ যদি চায় একটা নারীকে 1 হাটে কিনে আরেক হাটে খুব সহজে বিক্রি করতে পারে। কি ভেবেছো? পুরুষ মানুষের ভালোবাসা দেখেছো, পুরুষ মানুষের রাগও দেখেছো, কিন্তু পুরুষের ঘৃণা তুমি কখনো দেখোনি। যে মহিলা স্বামীকে অভিভাবক হিসেবে মূল্যায়ন করে না, তাকে সম্মান ও শ্রদ্ধা করে না, তার সংসারে কখনো শান্তি থাকে না। যখন স্বামীর কথা বারবার তার কাছে খারাপ লাগে, ভালো লাগার অনুভূতি হারিয়ে যায়, তখন বুঝতে হবে সেই সংসারে অশান্তির দরজা খুলে গেছে। শয়তান সেই সংসার তছনছ করার কাজ শুরু করে দিয়েছে। বোনেরা, নিজের ভালো চাইলে, সংসারে শান্তি চাইলে, স্বামীকে সম্মান করা ও শ্রদ্ধা করা অত্যন্ত জরুরি।
যারা স্বামীকে অসম্মান করে তুই তুই করে কথা বলে, স্বামীর মুখে মুখে জবাব দেয়, আসলে তাদের মাথায় মেন্টালি সমস্যা আছে। আজকে ফেসবুকে দেখলাম যে তারা পরবর্তী জন্মে নাকি পৃথিবীতে কুকুর রূপে আসে। কথাটা হয়তো বা 90% সত্যি কথা। আপনি একটা কথা মানেন অথবা না মানেন, স্ত্রী থাকা পরেও না থাকার মতন বেঁচে আছে অনেক পুরুষ। না আছে শারীরিক সুখ, না আছে মানসিক সুখ, শুধুমাত্র বাচ্চা কাচ্চার মুখের দিক তাকিয়ে সংসারটা টিকিয়ে রাখে। হ্যাঁ, ফেরাউন এত খারাপ ছিল, তারপরও কিন্তু ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া মুখ বন্ধ করে তার সংসারটা করে গেছেন। আপনার স্বামী কি ফেরাউনের থেকেও খারাপ নাকি? আপুরা শোনো, স্বামীর দুষ খুঁজতে যাও না, আগে নিজে ভালো হও, তারপর ধৈর্য ধরে সংসার কর। ওই বাড়িতে কোনোদিনও মেয়ের জামাই শান্তি পাবো না, কারণ শাশুড়ির কথায় উঠা বসা করা লাগবো। আর ওই বাড়িতে বিয়ে করাটা ঠিক না। যে বাড়িতে দেখবেন মেয়ের চাইতে মায়ের ফালাফালি বেশি, ওই বাড়িতে কোনোদিনও মেয়ের জামাই শান্তি পাবো না, কারণ শাশুড়ির কথায় উঠা বসা করা লাগবো। আর ওই বাড়িতে বিয়ে করাটা ঠিক না। অনেক পুরুষের স্ত্রী আছে কিন্তু না থাকার মতো, নাই কোনো শারীরিক শান্তি, নাই কোনো মানসিক শান্তি, শুধু বেঁচে আছে জীবন্ত লাশ হয়ে। ওই যে একটা সন্তান আছে তার মুখের দিকে তাকিয়ে। যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে সেই নারীর দোয়া আল্লাহ কবুল করেন না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেলেও সেই নারীর দোয়া কবুল হবে না। স্বামীর মুখের উপর কথা বললে ফেরেশতারা নারাজ হন। ক্লান্ত স্বামী কাজ শেষ করে রাতে যখন বাসায় আসে তখন স্ত্রী হাসি মুখে কথা বললে ফেরেশতারা খুশি হন। একটা চরম বাস্তব কথা বলছি শুনুন। পুরুষকে আজরাইল এসেও বলে তোকে আর কি মারবো, তোমার সাধের নারী তো তোমাকে অনেক আগেই মেরে ফেলেছে, সে তোমার হৃদয়ের শেষ রক্তবিন্দুটুকুও শুষে নিয়েছে। আমি শুধু একটা খোলস দেখতে পাচ্ছি যার ভিতরে প্রাণের নাম গন্ধ নেই। যদি কোনো বিবাহিত পুরুষ ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে জড়িয়ে পড়ে তাহলে সেটা ভুল নয়, এটা ছিল তার অভাব কর। তার অভাব ছিল একটু ভালোবাসার, অভাব ছিল একটু যত্নের, যেটা তার স্ত্রীর কাছে নেই। অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত মেয়েগুলা এরা বিষাক্ত সাপের চাইতেও আরো বেশি বিষধর। কারণ এই সমস্ত মেয়েগুলা তারা বাপের বাড়ির মানুষের কথা শুনে তাদের স্বামীর সংসারগুলো নষ্ট করে ফেলে, স্বামীদের সাথে অশান্তি তৈরি করে, স্বামীর সংসার থেকে তারা দূরে সরে যেতেও পিছপা হয় না। দিন শেষেই এরাই কিন্তু বিপদে পড়ে যায়, এরা নিজেরাও বোঝে না। যে সমস্ত নারীরা তাদের বাপের বাড়ির কথা শুনবে, তো বাপের বাড়ির কথা শোনার পরে তারা তাদের স্বামীর সাথে অশান্তি করবে, স্বামীর বাড়ির মানুষের সাথে তারা খারাপ ব্যবহার করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে না। যে নারী স্বামীর সুখ কেড়ে নেয়, স্বামীর মানসিক শান্তি কেড়ে নেয়, সেই নারীর সুখ কেড়ে নেয় মহান উপরওয়ালা। যে নারী স্বামীর মন বুঝে না, স্বামীর কথা শুনতে বিরক্ত লাগে, সেই নারী কখনো সুখী হতে পারে না। যেই